ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকারবার্গ বলতেছে যে আমি আমার সন্তানদেরকে 18 বছর বয়স হওয়ার আগে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে দিই না। এটা আমি বলিনি, যারা এই জিনিসগুলো বানিয়েছে তারা বলতেছে। আর আপনি আপনার ছেলে 5 এ প্লাস পেলে একটা মোবাইল কিনে দিয়েছেন, একটা গেম খেলার জিনিস কিনে দিয়েছেন, ভিডিও গেম খেলার 8 এ প্লাস পেলে আপনি একটা মোবাইল কিনে দিচ্ছেন। একটা জিনিস মনে রাখবেন, সন্তানের মধ্যে পার্সোনালিটি, ব্যক্তিত্ব, বুদ্ধি, জ্ঞান, বিবেক, ভারাত্ম আসার আগ পর্যন্ত 5টা মৌলিক অধিকারের বাইরে কিচ্ছু দিবেন না, কখনোই নয়। 5টা মৌলিক অধিকার কি? অন্ন খেতে দিবেন, বস্ত্র পরতে দিবেন, জামা দিবেন, বেশি নয় অল্প, যতটুকুতে সে চলতে পারবে। কেননা ছোটবেলাতেই যদি বেশি জামা কাপড় ব্যবহার করে ফেলে তাহলে বড় হলে বিপদ আপদ আসলে টিকতে পারবে না, বিপদ আপদের মুখে দাঁড়াতে পারবে না। এই জন্য ছোটবেলা থেকে সংযমী করে গড়ে তুলতে হবে, মিতব্যয়ী করে গড়ে তুলতে হবে, অপচয়কারী করে নয়, বিলাসী করে নয়, ত্যাগী করে গড়ে তুলতে হবে। না হলে সন্তান জীবনে সফল হতে পারবে না। যারা সোনার চামচ নিয়ে বড় হয়, সোনার চামচ মুখে নিয়ে, এরা জীবনে কমই সফল হয়। আর যারা কঠোর পরিশ্রম এবং ত্যাগের মাধ্যমে বড় হয়, এরাই জীবনে সফল হয়। কেননা পৃথিবীর বিপদ আপদ বাধার মুখে এরাই লড়াই করতে শিখে এবং লড়াই করা জানে। অন্ন, খাবার, বস্ত্র, পোশাক, বাসস্থান, থাকার জায়গা, চিকিৎসা, অসুখ বিসুখ হলে চিকিৎসা, শিক্ষা, পড়াশোনার খরচ, এর বাইরে অতিরিক্ত কিছু তার মধ্যে ব্যক্তিত্ব ভারাত্ম আসার আগ পর্যন্ত দেওয়া যাবে না। এই ভিডিও মোবাইল যদি আপনি দেন আর গর্ব করেন যে আমার ছেলে এখনই ইউটিউব চালাতে পারে, তো আপনার ছেলের ধ্বংস হওয়ার জন্য আর কিছু লাগবে না। আপনি একজন অসচেতন পিতা, আপনি একজন অসতর্ক পিতা, আপনার ছেলের ধ্বংস হওয়ার জন্য আর কিছু লাগবে না। এই জন্য 18-20 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত যত অভিভাবক আছে দিয়ে যদি থাকেন তো তওবা করেন, জোরপূর্বক ফিরিয়ে নেন। আপনি আবার পাল্টা অভিযোগ করেন যে আমার সন্তানকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না। করেন না অভিযোগ? কত অভিভাবক নেবেন? বেহিসাব অভিভাবক আছে যারা অভিযোগ করে আমার সন্তান আমার কথা শুনে না। কেন শুনে না জানেন? আপনার মধ্যে ব্যক্তিত্বের অভাব আছে, ভারাত্বের অভাব আছে, এই জন্য শুনে না। একজন ব্যক্তিত্ববান পিতার ঘটনা আপনাকে আজকে শোনাই, যে একজন ব্যক্তিত্ববান পিতা কেমন হয়, তাহলে বুঝবেন পরিবার কেমনে কন্ট্রোলে থাকে আর পরিবার কেমনে নিয়ন্ত্রণে থাকে। সহিহ বুখারীর হাদিস 4608 নাম্বার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, সাকাতাত খিলাদাতুন, আমার গলার হার আমি হারিয়ে ফেলেছি, আমার গলার হার হারিয়ে ফেলেছি। মদিনায় আমরা ফিরবো যুদ্ধ থেকে এমতো অবস্থায়, আর এমন জায়গায় আমার গলার হার হারিয়ে ফেলেছি যেখানে পানির ব্যবস্থা নাই, আর এদিকে সালাতের সময় হয়ে গেছে। গলার হার হারিয়ে ফেলেছি, এমন জায়গায় হারিয়ে ফেলেছি যেখানে পানির ব্যবস্থা নাই, আর এদিকে সালাতের সময় হয়ে গেছে। তো একটা বিতিকিচ্ছিরি অবস্থা। সবাই আমার বাপকে দায়ী করতেছে যে তোমার মেয়ের গলার হার হারানোর কারণে আজকে আমাদের এই করুণ অবস্থা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে যে ওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা রাসাহু ফি হিজরি রাকিদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা আমার উরু রানের উপর দিয়ে শুয়ে আছে। কে শুয়ে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। কার উরু রানের উপর মাথা দিয়ে শুয়ে আছে? যারা সর্বশ্রেষ্ঠ নারী তাদের একজন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের পণ্ডিত, ফিকহের পণ্ডিত, চিকিৎসা শাস্ত্রের পণ্ডিত, আরবি কবিতার পণ্ডিত, তাফসিরের পণ্ডিত। সাহাবীরা যখন কোনো ফতোয়া বুঝতে পারতেন না তখন তাকে জিজ্ঞেস করতেন। এমন জ্ঞানী, বিদুষী, পাণ্ডিত্যপূর্ণ একজন নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তার রানের উপর মাথা দিয়ে আল্লাহ রাসূল শুয়ে আছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুতে চলে গেছেন, ওই খিমায়, যে খিমায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তো যিনি আছেন সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি হচ্ছেন জামাই, আর যিনি ঢুকতেছেন তিনিও নবীদের পরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি হচ্ছেন শ্বশুর।
আমাদের বাংলাদেশে যদি এরকম হয় যে শ্বশুর এমন অবস্থায় জামাই এবং মেয়েকে দেখেছে, তাহলে শ্বশুর মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিত্ব, তার দাপট, তার ভারাত্ম, তার আত্মসম্মান, তার গায়রাত, পরিবারের উপর তার নিয়ন্ত্রণ এত বেশি যে তার সর্বশ্রেষ্ঠ নারীদের একজন তার মেয়ে। আর আল্লাহর রাসূল যার প্রতি সে ঈমান আনয়ন করেছে, তার জামাই, সর্বশ্রেষ্ঠ পৃথিবীতে রাসূল যারা সর্বশ্রেষ্ঠ রাসূল, তিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তিনি এমন সর্বশ্রেষ্ঠ জামাইয়ের সামনে এমন সর্বশ্রেষ্ঠ মেয়েকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায় যে লাকাদানি লাকজাতান শাদীদা, আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে এত জোরে মারলেন যে আল্লাহর রাসূল যদি আমার উরু রানের উপর মাথা দিয়ে না শুয়ে থাকতেন তাহলে আমি ছিটকে পড়ে যেতাম। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, বিবাহিত মেয়েকে মারতেছেন, বাপে মারতেছেন, জামাইয়ের সামনে মারতেছেন, শ্রেষ্ঠ মেয়েকে মারতেছেন, শ্রেষ্ঠ ব্যক্তির সামনে মারতেছেন, শ্রেষ্ঠ ব্যক্তিতে মারতেছেন। এর নাম হচ্ছে পিতার ব্যক্তিত্ব এবং ভারাত্ম। আর আপনি বলেন যে আমি আমার পরিবারকে কন্ট্রোল করতে পারি না। কেন? আপনার মধ্যে ব্যক্তিত্বের অভাব আছে, আপনার মধ্যে ভারাত্বের অভাব আছে। আপনি নিজেই ফজরের সালাত আদায় করেন না, তো ছেলেকে ফজরের সালাতের কথা কি বলবেন? আপনি নিজেই বিড়ি সিগারেট খান, তো সন্তানকে বিড়ি সিগারেটের কথা কি বলবেন? আপনি নিজেই আরেকজনের সাথে পরকীয়ায় ব্যস্ত থাকেন, তো আপনার সন্তানকে উপদেশ কি দিবেন? আপনার নিজেরই গুনাহের ফিরিস্তির অভাব নাই, তো আপনি আপনার সন্তানকে কি বলবেন? ব্যক্তিত্ব তো তখনই আসে যখন আপনি 100% ঠিক। আর বাড়িতে যখন ঠুকবেন তখন বাড়ি থরথর করে কাঁপবে, ছেলে মেয়ে স্ত্রী সব কাঁপবে। এর নাম ব্যক্তিত্ববান পুরুষ, ব্যক্তিত্ববান পিতা। আপনি জন্ম দিতে পারলে পিতা হওয়া যায় কথা ভুল, জন্ম দিতে পারলে মা হওয়া যায় কথা ভুল। যে দায়িত্ব পালন করতে পারে, সন্তানকে আদর্শ আদব কায়দা শিখাতে পারে, শিখাতে না পারলে পিটাতে পারে, এমন যার মধ্যে ব্যক্তিত্ব আছে, ভারাত্ব আছে, সেই পিতা, সেই মা। আপনার মেয়ে বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, আপনি যদি তাকে কিছু বলতে না পারেন তাহলে আপনি একজন ব্যর্থ পিতা, আপনি সফল পিতা নন। সম্মানিত উপস্থিতি, তো আমরা আলোচনা করছিলাম যে সন্তানকে 15-20 বছর বয়স পর্যন্ত মোবাইল দেওয়া যাবে না। এবার তারপরের কাজ কি? 5 নাম্বার বা 6 নাম্বার কাজ হচ্ছে সন্তানের সম্পর্ক তৈরি করতে হবে মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে। আপনার সন্তান মিষ্টির দোকানের রাস্তা চিনে, কোথায় গেলে সিনেমার টিকিট পাওয়া যাবে সেই রাস্তা চিনে, কোথায় বিপিএল এর জুয়া হয় সেই রাস্তা চিনে, বিপিএল এর আড্ডা কোথায় হয় ওই 12 বছরের ছেলেটাও চিনে, 15 বছরের ছেলেটাও চিনে, কিন্তু মসজিদের রাস্তা সে চিনে না। মসজিদের সাথে তার সম্পর্ক নাই। মসজিদের সাথে সম্পর্ক কেমন হতে হবে জানেন? আল্লাহ সুবহানাহু তাআলা, 1 মিনিট আমি আপনাকে দেখাই। আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবুল আম্বিয়া, নবীদের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে, সব নবী রাসূলের পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দুনিয়াতে এমন কোন নবী রাসূল আসেননি যার পিতা ইব্রাহিম নন। এত মহান ব্যক্তি আবুল আম্বিয়া, নবীদের পিতা, তাকে আল্লাহ বলতেছেন, ইব্রাহিম তাহির বাইতি লিত তাইফিন, ইব্রাহিম কাবা ঘর ঝাড়ু দাও, কাবা ঘর মুছো, কাবা ঘর পরিষ্কার করো। বাপ বেটা মিলে, মানুষ যে নাকের সিগান পোটা ফেলে গেছে, নাকের ময়লা ফেলে গেছে, ওটা বাপ বেটা মিলে পরিষ্কার করো। মানুষের পা থেকে যে ময়লা কাবা ঘরে ঝরে পড়েছে, ওটা বাপ বেটা মিলে পরিষ্কার করো। তোমরা বাপ বেটা মসজিদের খাদেম, মসজিদ পরিষ্কার করা তোমাদের কাজ। মানুষের নাকের ময়লা পরিষ্কার করা তোমাদের কাজ, মানুষের পায়ের ময়লা পরিষ্কার করা তোমাদের কাজ। মসজিদের মাদুর ময়লা হয়ে গেছে, সেটা ধোয়া তোমাদের কাজ। তোমরা বাপ বেটা মিলে কাবা ঘর পরিষ্কার করো। এই নির্দেশ কে দিচ্ছে? কাকে দিচ্ছে? নবীদেরকে দিচ্ছে। আর আপনার সমাজে সবচেয়ে অবমূল্যায়নের বস্তু হচ্ছে মসজিদের খাদেম। চেয়ারম্যান সাহেব, আপনাকে মসজিদ পরিষ্কার করতে হবে, মন্ত্রীকে মসজিদ পরিষ্কার করতে হবে। মসজিদের সাথে সম্পর্ক মানে এটা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, তার কাজ কি ছিল?
বাইতুল মাকদেসে বসে বাইতুল মাকদেস পরিষ্কার করা, এটাই তার কাজ ছিল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের একজন, সর্বশ্রেষ্ঠ নবীদের একজন নবীর মা তিনি। মারিয়াম শব্দের অর্থ ইবাদতকারিনী, যার পবিত্রতার বর্ণনা আল্লাহ আসমান থেকে কোরআনে অবতীর্ণ করেছে। এমন একজন মহিয়সী নারী, তার কাজ কি? মসজিদ ঝাড়ু দেওয়া। তার কাজ কি? মানুষের ময়লা পরিষ্কার করা মসজিদ থেকে। আপনারা যদি বাপ বেটা মিলে ভাবেন যে আদর্শ পরিবার গড়ে তুলবেন, তাহলে আজকেই চিন্তা করেন, কাল থেকে মসজিদের সাথে সম্পর্ক এমন হবে যে মসজিদের মাদুরও আপনারা বাপ বেটা মিলে পরিষ্কার করবেন। মসজিদে গিয়ে দেখবেন মসজিদে লাইট নাই, লাইট লাগাতে হবে, এটা আপনাদের কাজ। মসজিদে পাপোশ দিতে হবে, এটা আপনাদের কাজ। মসজিদের বাথরুম আপনাদেরকে পরিষ্কার করতে হবে, এটা আপনাদের কাজ। এটা নবী রাসূলের কাজ। যখনই মসজিদের সাথে আপনার সম্পর্ক এমন হয়ে যাবে, তখন মসজিদ যখন নিজের বাড়ির মতো মনে করতে পারবেন, মসজিদ যখন নিজের ঘরের মতো মনে করতে পারবেন, তখন পরিবার আদর্শবান হবেই হবে, হতে বাধ্য ইনশাআল্লাহ। আর মসজিদ থেকে সম্পর্ক দূরে চলে গেলে আপনার আদর্শ পরিবার হওয়া তো বহু দূরের কথা, আদর্শ সন্তান হওয়া তো বহু দূরের কথা, মুসলমান থাকবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে।